এখনো পর্যন্ত ওইরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের। আমরা ভালো আছি, হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো, মাঠে আসি সেফলি আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে। সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন, অবশ্যই উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন, এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার। আমি একটু আগে যেটা বললাম যে এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, অবশ্যই এটা 2026-এর একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখেই আমরা সিরিজটা খেলা শুরু করবো। আমি যেটা বললাম যে হয়তো এখানে যে 15টা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো 5টা-6টা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে। সো এই 20-22টা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে এবং এই প্লেয়ারগুলোই হয় সামনের দিকে খেলবেন। সো এখন থেকে ওই স্টার্টটা। আর রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। না, আমার তো মনে হয় যারা দেশে ছিল টি-20 প্লেয়াররা, তারা তো খুব ভালো মতো প্রিপারেশান নিয়েছে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো। এবং সাকিব ভাই আপনি যেটা বললেন, নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করব যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে। আলাদাভাবে কোনো ব্যাটিং পজিশনের উপরে ভরসা রাখতে চায় না। আমার মনে হয় যে এই 7-8জন ব্যাটিং গ্রুপ আমরা আছি, সবারই দায়িত্ব আছে। সো যে যার দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে পারে, অবশ্যই একটা ভালো অবস্থানে যাব। বাট ইম্পর্টেন্ট হলো যে শুরুটা ইম্পর্টেন্ট। কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি, পরশুদিনের ম্যাচটা, তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরও ইজি হবে। সো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই আমার মনে হয় সমান রেসপন্সিবিলিটিস আছে। এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি, বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা। বাট এই ডিসকাশনে এখন যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের যথেষ্ট সময়ও আছে। আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল, এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না, একটু তো 11 জন সাজাইতে একটু অসুবিধা হবে, কারণ উনি একটা দুই দিক থেকে একটা ভালো কম্বিনেশন দিতেন বোলিং এবং ব্যাটিংয়ে। সো আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি এবং আমি আশা করব যে মিরাজ ওই জায়গাটা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য। অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট, শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি। সো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট। কোনো দিন হইতে পারে 140, কোনো দিন হইতে পারে 180। সো ওই অনুযায়ী ওই অ্যাপ্রোচেই ব্যাটসম্যানরা ব্যাটিং করবে বলে এটা আমি আশা করছি। না, মেহেদী আমরা সবাই জানি যে মেহেদীর ওর একটা আলাদা স্ট্রেংথ আছে। ওর বোলিংটা অবশ্যই, স্পেশালি পাওয়ার প্লেতে নতুন বলে দারুণ বোলিং করে থাকেন। এটা একটা ভালো চিন্তা আমাদের জন্য যে এখন আমাদের আসলে কম্বিনেশনটা কীরকম হবে। বাট মিরাজ এবং শেখ মেহেদী দুজনেরই অপশন আছে। ইম্পর্টেন্ট হইলো যে আমাদের দলে কী ধরনের কম্বিনেশন আমরা যেতে চাই, একটা ব্যাটসম্যান আমরা সাথে নিয়ে যেতে চাই কিনা, একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে চাই। সো আমার মনে হয় যে এই দুইটা প্লেয়ার আমাদের খুব ভালো একটা ফ্লেক্সিবল দিবে 11 জন সাজাতে এবং আমি আশা করব যে দুইজনের ভিতরে যেই খেলবে টিমে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে।